नमस्कार बंधुरा नतून एक ब्लगे सबाइके स्वागत जानाई। सकालबेला आमार बागाने चले एलाम फुल तुलते और एकटाओ दरकारी जिनिस तुलबो। चलुन देखबेन, चलुन आमार बागानटा एकटु घुरिये देखाई। देखुन एई कुल लंकागुलो तुले निलाम और एई उচ্ছে गाछटा एटा एकटु प्रुनिंग करे दिচ্ছি যাতে গাছটা ঝাঁকড়া হয়, বুশি হয়ে ভালো থাকে। আর এটা একটা জবা গাছ, কাঁটা জবা। আর দেখুন এই বেগুন ধরেছে, কালকে তুলবো এটা। আর এদিকে অপরাজিতা, তুলসী সমস্ত রকমের ফুল আছে, পুজোর ফুল। আর একটা হলুদ জবা ফুটেছে, তুলে নিলাম। আর এই পর্তুলিকাগুলো, সন্ধ্যা মালতী সমস্ত ফুল হয়েছে আমার বাগানে। এই দেখুন, এইবার এই কারি পাতা তুলে নিচ্ছি। এইটা আজকে আমি একটা জিনিস রান্না করব। ফুলের সাজিয়ে নিয়ে নিলাম, ফুলও তোলা হয়ে গেল। এবার চলুন রান্নাঘরে যাব, আজকে একটা জিনিস বানাবো, দেখবেন। চলুন। ভাত আছে, গরম ভাত। আর এদিকে ফোড়নের জন্য সর্ষে আছে, বিউলির ডাল বা উড়ির ডাল আর ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এগুলো সব ফোড়নে দেবো। আর এদিকে হিং রয়েছে, নারকেল কুড়িয়ে নিয়েছি, কারি পাতা, দুরকম বাদাম। নারকেলটা কুড়িয়ে নিচ্ছি এবারে। এবার কড়াতে প্যান বসিয়ে দিলাম, এতে একটু ঘি মিশিয়ে দিলাম। এই রেসিপিটা নারকেল তেলে করা যায়, আজকে বানাবো হচ্ছে কোকোনাট রাইস। সেজন্য নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর ফোড়নে এগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। বিউলির ডাল, সর্ষে আর ভেজানো ছোলার ডাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা ঘিয়ে করছি, এটা আপনারা নারকেল তেলেও করতে পারেন, কিন্তু আমরা বাঙালিরা যেহেতু নারকেল তেলটা খাই না, তাই ঘি দিয়েই বানাচ্ছি। এইবার কাজু বাদাম আর চীনা বাদাম দুটোই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি, খুব বেশি আঁচটা বাড়াবেন না। এবার শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটোই দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার একটু হিং মিশিয়ে দিচ্ছি। হিঙের পর কারি পাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল আর খেতে কিন্তু বেশ ভালো হয়। এবার নারকেল কুড়োগুলো মিশিয়ে দিলাম। নারকেল কুড়োটা মিশিয়ে কিন্তু বেশি ভাজবো না, ব্রাউন করব না, আমি নারকেলটা সাদা সাদাই রাখবো। ঘিয়েতে সমস্তগুলো হালকা হাতে ভেজে নিয়ে এবার ওদিকে গরম ভাতটা একটু ঠান্ডা করে ছড়িয়ে ঠান্ডা করে রাখছি। গ্যাসটা অফ করে দিলাম। শেষে নুন মিশিয়ে দেবো। সমস্ত রান্নাতেই নুনটা শেষে মেশাতে হয়, না হলে জল বেরিয়ে যায় রান্নাতে। বাস রেডি হয়ে গেল। এবার এটা একটু হালকা ঠান্ডা হলে গরম ভাতটা দিকে ঠান্ডা করে নিচ্ছি, এর সঙ্গে মিশিয়ে নেব। ভাতটা মিশিয়ে একটু নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আমাদের কোকোনাট রাইস। আপনারা বানিয়ে দেখতে পারেন। এর সাথে সাবুত পাঁপড় ভেজে দিলে খুবই ভালো লাগবে। আর বেশি কিছু ঝামেলা করার দরকার নেই। যেদিন রান্না করতে ইচ্ছা করছে না, অথচ হেলদি ভালো কিছু খেতে ইচ্ছা করছে, সেদিন এরকম ভাত বানিয়ে নিতে পারেন লাঞ্চে। বাস দেখুন কত সুন্দর কোকোনাট রাইস রেডি হয়ে গেল। ঢাকা দিয়ে রেখে দিলাম। বাড়িতে একটু বানানা চিপস ছিল, সেটা মিশিয়ে আমার নিজের জন্য নিয়ে নিলাম লাঞ্চ। আপনারাও বানিয়ে অবশ্যই খাবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরের দিন আবার একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকুন, টাটা বন্ধুরা।